শামসু, এ শামসু। জি স্যার। তোর ইউনিফর্ম কই? আর তুই এমনি করে কামতেছিস কেন? স্যার এতক্ষণ করতেছিলাম তো, করতে করতে ঘাইমা গেছি। করতাছিলি মানে? স্যার জিম করতেছিলাম। শামসু দেখ, পৃথিবী অনেক বড় একটা বিপদে আছে। কারণ পৃথিবীর দিকে এমন একটা ভাইরাস আইতাছে যেটা পুরো মানব জাতির ধ্বংস করতে পারে। কারণ মানব জাতি যেভাবে উন্নতি করতেছে এটা এলিয়েনরা সহ্য করতে পারে নাই, তাই তারা এমন একটা ভাইরাস পাঠাইতেছে যেটা পুরো মানব জাতির প্রতিবন্ধীতে রূপান্তরিত করবো। কি বলেন স্যার? কি এই ভাইরাসের নাম? টিকটক। বস, কোনোভাবে এই ভাইরাস পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। যেমনি ওকে এই ভাইরাস আটকাতে হইব। তাড়াতাড়ি সিআইডি এর ফোন দেন। অভিজিৎ, বিগত সময়ে সিআইডি অনেক বড় বড় ভুল করছে, যেগুলো এখন আমাকে শুধরানোর পালা। আর এখন থেকে সিআইডি কোনো কেস পাক বা না পাক, সিআইডির যত রকম কাজ সবই হইব উপরওয়ালার নামে। কিন্তু স্যার, কেস বাদে উপরওয়ালার নামে বিক্রি করা ছাড়া তো আর কোনো কাম দিই না। ধ্যাৎ। অভিজিৎ, দয়ারও বিয়ে হয়ে গেল। সিআইডিতে আসি এখন আমি আর তুমি। তাই আমি চিন্তা করতেছি আমাকে দুইজনেরই মিলা সিআইডির আগায় নিয়ে যাইতে হইব। স্যার, আমিও চিন্তা করে লাইছি, টানা 20 বছর ধরে আমি ভার্জিন আছি। আমি আর ভার্জিন থাকবো না। এই বছরে আমার ভার্জিনিটি ভাঙতে হইব। তা তুই এটা আমারে কইতাছস কে? তোর বাপ মারে ক বিয়া দিতে? বাপ মা তো রাজি হয় না। তাইলে এই বিষয়টা তোর গার্লফ্রেন্ডে জানা? আমার তো গার্লফ্রেন্ডই নাই। তাইলে তুই আমারে কইতাছস কে? কি আমি কাপড় উঠে নিচা হয়ে যামু? এটা ভালো হয়, আমার কোনো আপত্তি নাই। বাট অভিজিৎ, এসিপি আমি কি সব চিন্তা ভাবনা করো তুমি আমারে নিয়া? কি করবো স্যার, দুয়া তো আর বিয়ে করে ওর কাম ঠিকই করতেছে। আগে ভাঙতো দরজা, এখন ভাঙে খাট। মাঝখান থেকে সিআইডি গেছে বাট। আরে এখন আমার বাবা তো আমারে কয়, আর কত নারাবি আমারে, এবার কইরা দে আমারে মাপ। বয়স তো অনেক হইছে, এবার বিয়াটা কর বাপ। অভিজিৎ, তুমি কষ্ট পাইও না, তোমার দুঃখটা আমি বুঝতে পারতাছি। খুব তাড়াতাড়ি সিআইডি একটা অনেক বড় কেস পাইবো, তারপর আমরা অনেক টাকা কামামু, তারপর দুইজনে মিলে রাশিয়াতে যাবো আর রাশিয়ান লাগবে। স্যার, পার্সোনাল কথা পার্সোনাল রেখে দেন। খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো, ওকে স্যার। শামসু কল দিছিল, সায়েন্টিস্ট ইমার্জেন্সি দেয়া করতে গেছে, নিশ্চিত বড় কোনো কেস আছে। অভিজিৎ, তুমি দয়ারে কল দাও, কও খাট ভাঙার দিন শেষ, কে চাইছে এখন দরজা ভাঙতে হইব। স্যার, আমি দয়ারে কল দিতে পারবো না, কারণ দয়ারে কল দিলে দয়ের বউ কল ধরে, আর দয়ের বউ অনেক ডেঞ্জারাস। অভিজিৎ, তুমি মহিলা মানুষের লগে কথা কইতে ডরাইতাছো? তুমি তো সিআইডি নামে কলঙ্ক। মহিলা মানুষের লগে কথা কইলে একবার ধমকের উপরে রাখতে হইব, আর মহিলা মানুষের লগে উচ্চ স্বরে কথা কইতে হইব, গরম হইতে হইব। কারণ তুমি মহিলা মানুষের লগে যতই গরম হইবা, মহিলা মানুষ তোমার লগে ততই নরম থাকবো। দাও, তুমি আমারে দাও, দেখো আমি কেমনে কথা কই, কেমনে ধমকের উপরে রাখি, কেমনে গরম হয়ে কথা কই। হ্যাঁ, আমার সামনে কথাই কইতে পারবো না। দেখো দেখো কিন্তু। হ্যাঁ, ফোন ধরছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ভাবি, ফোন দিয়েছিলাম আপনার খোঁজ নেওয়ার লেগে। ভালো আছেন আপনি? ও দয়া কই? না, দয়ারে খুঁজতেছিলাম আপনার লেগে। আসলে দয়ারে যদি একটু পাঠাই দেন তাহলে আপনি লেগে আইসক্রিম কিনা দয়ার কাছে পাঠাই দিতাম। না ভাবি, রাইগে যান না আপনি, আমি তাড়াতাড়ি দয়ারে পাঠাই দিব। ঠিক আছে ভাবি? জি ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। স্যার, প্রচুর গরম হয়ে গেছিলেন আপনি, কথায় কথায় ধমক দিচ্ছেন। আপনার ধমক হইলে তো ডরে গেছে, প্রচুর সাহস আপনার। মহিলা মানুষ একটু ডরান না আপনি, আমি নিজের চোখে দেখছি। আসলে অভিজিৎ, ভয় টয় কিছু না, এগুলো সবই মহিলা মানুষের প্রতি আমার রেসপেক্ট। আর এনে যাই দেখছো, এটি তোমার আমার ভিতরেই থাক, এটি বাইরের কাউরে জানানোর দরকার নাই। অভিজিৎ, দয়া, তোমরা বাইরেই দাঁড়াইবা, সায়েন্টিস্টের সাথে ভিতরে দেয়া আমি কথা কমু। কারণ বড় মানুষের কথা হইব, তোমরা পোলাপান মানুষ, তোমার সামনে সব কথা কোয়া যাইব না। স্যার, পোলাপান কনকারে আমি আপনার থেকে এক ধাপ আগে আছি, কারণ আমি বিয়ে করছি আর আপনি এখনো বিয়েই করতে পারেন না। দয়া, হয়তো এদিক দিয়ে তুমি আমার থেকে আগে গেছো, কিন্তু এসিবি আমি, কাজের ক্ষেত্রে কিন্তু তোমার আমি উপরেই আছি। স্যার, কাজের ক্ষেত্রেও আপনি আমার উপরে যাইতে পারেন নাই, কারণ আমি যে কাজ করছি আপনি ওই কাজ এখনো করতে পারেন নাই। আরে বিয়ে করছি। ও, আমি তো বিয়ার পরে এটা ভাবছিলাম। আচ্ছা যাই হোক দয়া, তুমি বড় হয়ে গেছো, অভিজিৎ এনে থাকবো, তুমি আমার লগে যেও। এখন দরজাটা ভাঙো। দয়া নাই, তোমার ভিতর আর ওই আগের বিষয়টা নাই। মনে হইতাছে তোমার যে শক্তিটা ছিল ওইটা তুমি অন্য কোনো জায়গায় খরচ করে লাইছো। তাই এই দরজা ভাঙার কাম আর তোমার দিয়ে হইব না, এইটাও এখন থেকে আমারই করতে হইব। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙ্গি খাট, একদিন না একদিন এই এসিপি রে দিয়া দিমু বার। এসিপি স্যার, কি হইছে আপনার? দরজা ভাঙতে গেছিলাম, তুই দরজা খুলে দিছস, ওইটা যায় আর হার ভেঙে গেছে। আরে দরজা ভাঙার কি দরকার ছিল? কলিং বেল দিলেই তো আমি খুলে দিতাম।
এসিপি আমি এন্ট্রিটাও ওই রকমই হইতে হইব। ডাক দে সায়েন্টিস্টরে, কি বলে ইম্পর্টেন্ট মিটিং আছে, মিটিংয়ে বইতে হইব। দয়া তুই আমার নিয়ে চল। সিআইডি জীবনের সব থেকে বড় মিশন হবে এটা, কারণ এবার সিআইডি রে দুনিয়ারে বাঁচাইতে হইব। কেমনে? কারণ এলিয়েনরা দুনিয়াতে একটা ভাইরাস পাঠাইতেছে যার নাম টিকটক। আর এই টিকটক ভাইরাস দুনিয়াতে ছড়ায় যাওয়ার পর পুরো মানব জাতি ধ্বংসের মুখে চলে যাব। সবাই অদ্ভুত রকমের আচরণ করা শুরু করব। কেমন? স্যার আমারে বলতে দেন, সারা রাত বইরা চুরি করব আর দিনের বেলায় করব টিকটক। ওরা টুকাই গো মতো সিরা ফাটা জামা কাপড় পরবো আর চুলের মধ্যে করব লাল নীল কালার, মাঝে মধ্যে গুয়ের মতো হলুদ কালার করতে পারে। আর ওরা মুখ দিয়ে ডায়লগ কইব কম, লিপসিং করব বেশি। লিপসিং কি? কথা কইব ঠিকই, খালি মুখ লড়বো, মুখ দিয়ে কোনো আওয়াজ বাইর হইব না। টিকটকাররা থাপড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফেলাইবো, ঘামাচি পাউডার শরীরে নামাই গায়ে খালি আকাশ উড়াইবো। ওরা হাত দিয়ে গুলি করবো আর পিছন দিয়ে মারবো বম। আর প্রত্যেকটা টিকটকারের জীবনই 15 সেকেন্ডে সীমাবদ্ধ, তার 7 সেকেন্ড কন্টেন্ট আর 8 সেকেন্ডই সোলোমো। আর ওগো কন্টেন্টের কও নাই, মুখে খালি একটাই কথা, ছোট ইউজাররা সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। শুধু এটাই শেষ না, টিকটকাররা কোনো লিঙ্গ হইব না, ওরা পুরুষও না নারীও না, এমনকি ওরা হিজলাও না। ওরা যে কি এটা ওরা নিজেরও জানে না। আর ওরা নিজেরা ভাববো অনেক বড় সেলিব্রিটি, কিন্তু জায়গায় জায়গায় যায় খাবো মায়ের। আর ওগো হাত পা থাকা সত্ত্বেও টিকটকাররা হইব কমপ্লিট একটা প্রতিবন্ধী। কোন কি? তাহলে যে এই ভাইরাস এলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাইব। কোনো মতেই তো এই ভাইরাস দুনিয়াতে আইতে দেওয়া যাইব না। এই ভাইরাস ঠেকানোর কি কোনো উপায় নাই? আছে, এটাই ওই ভাইরাসের ইনস্টিটিউট। কিন্তু এইটা কি? প্রতিবন্ধী মুত। প্রতিবন্ধী মুখ দিয়ে কি হইব? আরে কথায় আছে না, বিষে 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 কয়, তাই প্রতিবন্ধীকে মুতে হইব, প্রতিবন্ধীকে ক্ষয়। এখন আমরা এখানে কি করতে পারি? আর কয়েক ঘন্টা পর টিকটক ভাইরাস দুনিয়াতে প্রবেশ করব। তাই কোনো একটা টাইম বুমের উপর এই অ্যান্টিটিউডে স্প্রে করতে হইব। আর স্প্রে করার পর টাইম বুমটা পৃথিবীর মাঝখানে রাখতে হইব। যখন এই টাইম বুমটা ব্লাস্ট হইব তখন অ্যান্টিটিউড পুরো দুনিয়ায় ছড়াই যাব। আর ওই ভাইরাসটা কখনোই দুনিয়াতে প্রবেশ করতে পারবো না। জানি এর আগেও সিআইডি অনেকবার আমার বিশ্বাস ভাঙছে, তারপরে দায়িত্বটা এবার আমি সিআইডি রে দিলাম। চিন্তা করেন না, এইবার আর সিআইডি আপনার বিশ্বাস ভাঙবো না। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙি খাট, এইবার সিআইডি দিব টিকটক রে বার। স্যার, এটা হলো পৃথিবীর মধ্যস্থান। তাইলে টাইম বোমটা এই জায়গায় রাখি। রিমোটে ক্লিক করে দিছি আর মাত্র 1 মিনিটের ভিতরেই বোমটা ফাটবো। এসিপি স্যার, আরডিএক্স এর উপরে তো স্প্রে করলেন না। স্প্রে করি নাই। এই তাড়াতাড়ি বোমটা ডিফিউজ কর। স্যার, আমরা তো কেউ বোম ডিফিউজ করতে পারি না। তাইলে এখন বোম ডিফিউজ করবো কেডা? আমাকে এসিপি কেরা? কালাডা কাটমু নাকি লালডা? বম ডিফিউজ করতে তো আমিও পারি না, কারণ যেই দিনকা বম ডিফিউজ করা শিখাইছিল ওই দিনকে আমি ক্লাসেই আসিলাম না। বুদ্ধি পাইছি একটা, তাড়াতাড়ি ইউটিউবে সার্চ দে, হাউ টু ডিফিউজ আ বম। স্যার, একটা ভিডিও পাইছি যে জায়গায় লেখা আছে কিভাবে 2 মিনিটের মধ্যে টাইম বোম ডিফিউজ করতে হয়। 2 মিনিটের ভিতর টাইম বম ডিফিউজ করে লাভ কি? আমাকে তো বমই ফাটবো 30 সেকেন্ডের ভিতর। স্যার, ভিডিও স্কিপ করে দেখবো। এইটা ভালো বুদ্ধি, তাড়াতাড়ি ভিডিও প্লে কর। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দাম। স্যার, ভিডিও দিয়ে আড়াইছে। আর মাত্র 25 সেকেন্ডের ভিতর বম ফাটবো, এই টাইমে বলে ইউটিউবে অ্যাড আইছে। ইউটিউবের অ্যাড না নিতে খালি কর। না না, অ্যাড রে খালি দাও দেব না, আমগো মতো ছোটখাটো ইউটিউবার এই অ্যাডের লেগে বেশ আছে। ও স্যার, অ্যাড শেষ হইছে। অ্যাড শেষ, এইবার ভিডিওটা দেখ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ। স্যার, আমার 30 সেকেন্ডের অ্যাড আইছে। 30 সেকেন্ডের অ্যাড আইছে, বমই ফুটবো 25 সেকেন্ডে। এই বম আর আমরা ডিফিউজ করতে পারব না। তুই ভালো একটা কষ্টের গান লাগা, গানটা হই নাই মরি। স্যার, কষ্টের কি গাল লাগামু? মাইক অন কর, একটা কষ্টের গান প্লে কর। নতুন লাক্স স্যার, এই গানের মধ্যে অ্যাড আইছে। মোবাইল তো ইউটিউব থেকে বাইরে গান আমি কইতাছি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি কোন দুঃখে ইউটিউবে ঢুকিলাম। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা। হ্যালো সায়েন্টিস্ট স্যার। বোম কি ফাটছে? স্যার, বম তো অনেকক্ষণ আগেই ফাটছে, কিন্তু বমের ভিতর অ্যান্টিটিউডটা স্প্রে করতে ভুলে গেছি। কি? আরে আর কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাসটা দুনিয়াতে এসে পড়বো।
না আমার মোবাইলে এটা কি এলো? এ দেখ তো তোর মোবাইলে আছে নাকি? ও আমার মোবাইলেও তো আছে। এই আমার মোবাইলেও তো আছে। আমাকে সবার মোবাইলেই তো আছে, কিন্তু এই অ্যাপস এর কাজ কি? এই অ্যাপে মুজরা করে, আর মুজরা করলে বড় সেলিব্রিটি হওয়া যায়, আর সেলিব্রিটি হলে মানুষ এসে ছবি তুলে। এই দেখ, এই টিকটকে মুজরা কইরা অনেকেই সেলিব্রিটি হয়ে গেছে, মানুষ আবার ওগুলোকে ছবিও তুলতে আহে। এই দেখ নামগুলো আবার কত অস্থির, টুকাই, দীপু ভাই, প্রিন্স, মুনমুন। আই আমরা ওগো মতো চুলে গুগালার কইরা টিকটকে ভরপুর মুজরা করুমু, এরপর মুজরা কইরা অনেক বড় সেলিব্রিটি হয়ে যামু, তারপর বিয়ে বাড়ি যা মায়ের খামু। এই চল সবাই আজকে থেকে মুদ্রা শুরু করি। এই দেখ চরম ফালতু ভিডিও হইছে, আর এই ফালতু ভিডিওটা তো পুরো টিকটক কামাইতাছে। আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেলাম। এখন থেকে আমাকে ধান্দা থাকবে একটাই, টিকটকের খরচ জোগানোর লিগা রাত্রে বেলা করবো চুরি, আর দিনের বেলায় করবো টিকটক। তারপরে এই ভাইরাস ছেলে মেয়ে সহ এক এক করে সবার ভিতরে ছড়ায় যায়, আর তারা বানানো শুরু করে ভিডিও। এরা হাত দিয়ে ঘুরি করে, মুখ দিয়ে ডায়লগ কম লিপসিং করে, চুলে কালার করে, পাগলের মতো অঙ্গভঙ্গি করে, ছেলে অসত্য মেয়েদের মতো নাচানাচি করে। বলতে গেলে এরা হয়ে যায় প্রতিবন্ধী। স্যার একটা জিনিস খেয়াল করছেন, এত বড় বুম ফাটলো তাও আমরা কেউ বললাম না। এইটা ওমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু করতে পারে। স্যার পরিবেশ তো ঠিকঠাকই আছে, ভাইরাস মনে হয় এখনো পৃথিবীতে আহে নাই। হইতে পারে। আল্লাহ দে বাবা। এই টুকাই, এই নে 10 টাকা। তুই টুকাই কইলি কারে? আমার টিকটকের ফলোয়ার জানোস 83 আর টিকটকের যুগে কেউ টাকা ভিক্ষা দেয়? আমার কাছেই তো 14 প্রো ম্যাক্স চুরি করে কিনছি। তাহলে তুই ভিক্ষা করতেছস কে? আরে আমি কি টাকা ভিক্ষা করতেছি? আমি লাইক ভিক্ষা করতেছি, কমেন্ট ভিক্ষা করতেছি, শেয়ার ভিক্ষা করতেছি। ভিক্ষা দিলে এগুলা দিবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। আজকে ছোট ইউজার বলে সবাই অবহেলা করে, একদিন আমি বড় সেলিব্রিটি হমু, আর জায়গায় জায়গায় যে মের খামু। এই লাইক দে, কমেন্ট দে, শেয়ার দে। অভিজিৎ কি চলতাছে এগুলা? সাইন্টিস্ট যা কইছিল সবই তো মিলা যাইতাছে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বাঁচাও। অভিজিৎ ওই তো মেয়েটারে মারতাছে, সিআইডি আমরা, তেমনি ওই মেয়েটারে বাঁচাই দইব। বাঁচাও। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিছে, সিআইডি। তুমি চিন্তা করো না, তোমারে বাঁচাইতে সিআইডি আয় পড়ছে। আমার লারের সিআইডি আপনারা আমার এত সুন্দর টিকটক ভিডিও দিয়েছেন নষ্ট করে। 30 বার চেষ্টা করার পর এইবার ঠিকঠাক মতো ডায়লগটা দিয়ে পারছিলাম, কিন্তু কইলেই তো খালি বাঁচাও বাঁচাও, এই জায়গায় ডায়লগ কোন থেকে আইলো? যেই কথার কোনো মানে নেই ওইটাই হলো টিকটকের ডায়লগ। কত সুন্দর একটা অ্যাকশন কন্টেন্ট বানাইতেছিলাম যে দুজন এসে আমার কিডন্যাপ করবো, আমি বাঁচাও বাঁচাও করে চিল্লামো, পরে দুজনটা দুইটা গুলি করে স্লো মোশন আইটা যাবো, ভিডিও ভাইরাল। সবই তো ঠিক আছে, কিন্তু এই জায়গায় কন্টেন্ট পাইলি কই? আরে কন্টেন্ট তো ইউটিউবের জন্য, ওইটা টিকটকে চলে না। আর আপনি জানেন না টিকটক কাকে বলে? কাকে বলে? 15 সেকেন্ডের কন্টেন্ট ছাড়া ফালতু স্লো মোশন ভিডিও কি টিকটক বলে? আজকে আমার ভিডিওটাই নষ্ট করে দিল। এই ক্যামেরাম্যান চলো, আজকে আর কন্টেন্ট হবে না, লিপসিং দিয়ে চালিয়ে দিব। এই আপু, আপনি মনের ভুলে আপনার উন্না ফালাই দিয়ে দিতেছিলেন। মনের ভুলে না, ওইটা আমি ইচ্ছে করে ফেলাইছি, কারণ অন্য ছাড়া টিকটক ভিডিওতে ভিউ বেশি আসে। অভিজিৎ কি চলতাছে এগুলা? স্যার এই টিকটক ভাইরাস তো আপনার আমার সবার মোবাইলে ছড়াই গেছে। এই জন্যই তো সবাই প্রতিবন্ধীর মতো আচরণ করতেছে। দয়া, অভিজিৎ আমাকেও ছড়াই যেতে হইব। টিকটক ভাইরাস ছড়ানোর ফলে মানুষ আরো কি কি আচরণ করতেছে এগুলোর ইনভেস্টিগেশন করার আগ পর্যন্ত আমরা এই কেস সমাধান করতে পারুম না। যাও, প্রত্যেকটা টিকটকারের উপর নজর রাখো। স্যার আমার বউর কথা খুব মনে পড়তেছে, আমি একটু বউর কাছে যাই। দয়া, এখন আর তোমার দরজা ভাঙার কাজে মন বইব না, তুমি যে খাটেই ট্রাই করো। জান তুমি এমনি গামাসি পাউডার উড়াইতাছো কে? আরে জান তুমি এগুলা বুঝবা না, আমি টিকটকে ট্রানজিশন ভিডিও বানাইতেছি। ট্রানজিশন আবার কি? ট্রানজিশন ভিডিও বুঝো না? তোমাকে আবার সিআইডি তে চাকরি দিছে কে? ট্রানজিশন ভিডিও হইলো ঘামাচি পাউডার হাতে নিয়ে হাততালি দিয়া জামা কাপড় চেঞ্জ করা নিনজা টেকনিক। আর তোমাদের মতো সাধারণ মানুষদের জামা কাপড় চেঞ্জ করতে হইলে কত কষ্ট করতে হয়, আর আমাদের মতো ভিআইপি টিকটকাররা সামান্য ঘামাচি পাউডারের সাহায্যে হাততালি দিয়াই জামা কাপড় চেঞ্জ করে ফেলায়। পরে ওই টিকটকের ভাইরাস করছে। আরে জান তোমার টিকটক করা লাগবে না, আসো আমরা রোমান্স করি। আসছে রোমান্স করতে? তুমি তো রোমান্সের নামে টিকটক করো, 15 সেকেন্ডেই শেষ।
এর থেকে চলো যান তুমি আর আমি কাপল ভিডিও বানাই। কাপল ভিডিও বানালে প্রচুর ভিউ, তাই তো বর্তমানে বেশিরভাগ টিকটকাররাই কাপল ভিডিওর নামে বউ দেখায় ব্যবসা করে। তুমি আর আমি কাপল ভিডিও বানাবো, প্রচুর টাকা কামাবো। দিস ইজ বিজনেস। তার আগে তুমি যাও, আমার জন্য একটা ঘামাচি পাউডার নিয়ে আসো। আমার ঘামাচি পাউডার শেষ হয়ে গেছে, আমার অনেকগুলো ট্রানজিশন ভিডিও বানাতে হবে। আর তুমি আসতে আসতে আমি ছোট ইজারদেরকে সাপোর্ট করি। হ্যালো ছোট ইজাররা। ও শিট, আমি আগে উন্নাটা একটু সরে আনি। উন্নাটা সরালে ভিউ একটু বেশি আসবে। হ্যালো ছোট ইজাররা, আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, ভুলে যাবেন না। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। চোখের কাজল কালো, ঠোঁটের লিপস্টিক লাল, টিকটক বানাবো আর হয়ে যাব ভাইরাল। ভাবি, আমি না খুব দুশ্চিন্তার মধ্যে আছি। টিকটকে এত পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি, তবু আমার কোনো ভিডিওই ভাইরাল হয় না। আমার লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, শেয়ার পড়ে না। আপনি তো টিকটকে অনেক ভাইরাল, আপনি বলবেন আপনার এত লাইক কমেন্ট ফলোয়ারের রহস্যটা কি? আসলে ভাবি, আমারও আপনার মতো আগে টিকটকে লাইক পড়তো না, মানুষ ঠিকঠাক মতো সাপোর্ট করতো না। একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার গায়ে থেকে ওড়নাটা পড়ে গেল। আমি ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দিব, কিন্তু যেখানে আমার ভিডিওতে 10টা লাইকও পড়তো না, সেখানে 10,000 লাইক পড়ে গেল। তখন আমি বুঝে গেলাম টিকটকে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তারপরে একদিন আমি আমার জামাটা আমার রানের উপর উঠালাম, আরো লাইক বেড়ে গেল। তারপরে একদিন আমি আমার জামা খুলে গেঞ্জি পরে ভিডিও বানালাম, লাইকের ঠেলায় আমি টিকতে পারলাম না। তারপরে একদিন আমি আমার পায়জামা খুলে শর্ট প্যান্ট পরে ভিডিও বানালাম, কমেন্টের ঠেলায় টিকতে পারলাম না। কমেন্টে খালি বাবা মার নামে গালাগালি, কমেন্ট পড়তে কি যে ভালো লাগে ভাবি। এইবার চিন্তা করতেছি জামাও থাকবে না, প্যান্টও থাকবে না, কিছুই থাকবে না, পুরা ভাইরাল। ভাবি, তাহলে আমাকেও একটু ভাইরাল করে দেন। তাহলে ওনা ফালান জামা কাপড় খুলে এই ভিডিওটা আমরা দুইজন একসাথে বানাই। টিকটকে এই ভিডিওটা ভাইরাল হোক বা না হোক, মেসেঞ্জারের গ্রুপে গ্রুপে এই ভিডিও লিংক গ্যারান্টি ভাইরাল হবে। আস্তাগফিরুল্লাহ। প্রতিবন্ধী একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। এই প্রতিবন্ধী একাডেমিতে ন্যূনতম মানের ফালতু টিকটক কিভাবে বানায় ওইটা শেখানো হয়। তোমাদের টিকটকে কি ভিউ হচ্ছে না? আসো আমাদের প্রতিবন্ধী একাডেমিতে। এই একাডেমিতে পড়ে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিবন্ধী টিকটকার সেলিব্রিটি হয়েছে, কিন্তু তারা জায়গায় জায়গায় যায় মাইর খায়। তাই টিকটক সম্বন্ধে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, ওইটা আমি সমাধান করবো। স্যার, টিকটকে ভালো কন্টেন্ট বানাবো কিভাবে? ভালো কন্টেন্ট বানাইতে চাও তুমি? তাইলে টিকটক তোমার জন্য না, কারণ টিকটকে কখনো ভালো কন্টেন্ট চলে না। তাই চলে, তোমার চুলে কালার নাই কেন? সব সময় মনে রাখবা, একজন প্রকৃত টিকটকার হতে হলে তোমার জামা কাপড় পরতে হবে বস্তির মতো, আর চুলে লাল নীল হলুদ কালার করতে হবে টুকাইদের মতো। মনে রাখবা, স্কুলে যাওয়ার জন্য যেমন ইউনিফর্ম প্রয়োজন, একজন প্রকৃত টিকটকার হওয়ার জন্য তেমন চুলে কালার করা প্রয়োজন। আর আজকে সবার মাথার চুলের কালার চেক দিলাম, কালকে নিচের চুলের কালার চেক দিব। আর একজন টিকটকার হওয়া কিন্তু এতটাও সোজা না। মেয়েরা সহজেই পারে, কিন্তু ছেলেরা পারে না। মেয়েরা চেহারা দেখাইলে ঠেইলা লাইক করে, আর যদি মনের বলে অন্য কিছু দেখাইলায় পুরা ভাইরাল। কিন্তু ছেলেদের অনেক কষ্ট করতে হয়, গালি খাইতে হয়, জায়গায় জায়গায় যে মাইর খাইতে হয়। যখন এগুলোতেও কাজ করে না, তখন নিজের পুরুষাঙ্গটাই কাইটা লাইতে হয়। এর জলযন্ত্র প্রমাণ হইলো ও নিজেই। যখন ও দেখলো যে ওর কোনো কন্টেন্টই কাজ হয় না, তখন ও ডিসিশন নিল যে ছেলে থেকে সার্জারি করে হয়ে যাবে। আর এখন ওর 1 মিলিয়ন ফলোয়ার। স্যার, 1 মিলিয়ন না, 1.1 মিলিয়ন। এই জায়গায় বলে সফলতা। এখন কয়দিন পরে ও মিউজিক ভিডিও বানাইবো, তারপরে টিকটকে ট্রেন্ডিং কাপাইবো। আর কোনো কিছুতেই যদি কোনো কাজ না হয়, তাইলে তোমরা শেষ পদ্ধতি অবলম্বন করবা। সেইটা হইলো মানুষের ইমোশন নিয়ে খেলবা। মনে রাখবা, বাঙালি 2 ধরনের, প্রথমত ইমোশনাল, দ্বিতীয়ত চুতিয়া। আর তুমি যদি প্রকৃত টিকটকার হতে চাও, তাইলে এই দুইটাই তোমার বাংলাদেশের মানুষের বানাইতে হবে। টিকটকে যে কন্টেন্ট দেওয়া দেবো না, লিপস্টিক মাইরে খালি কইবা ছোট ইউজারদের সাপোর্ট করেন, ছোট ইউজারদের সাপোর্ট করেন। আর ছোট ইউজারদের সাপোর্ট করেন কই এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কামাইতে হবে। তাই আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? টিকটকে কন্টেন্ট দেওয়া যাবে না, এই ধরনের গু দিয়েই চালাইতে হবে। প্রতিবন্ধী একাডেমির আজকের ক্লাস এইখানেই শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল? তুমি মনে হয় ভুলে গেছো আমিও একজন টিকটকার। 15 সেকেন্ডে কাম শেষ দিই। তাইলে ঠিক আছে, ক্লাস শেষ, স্লো মোশন এইটা বাইতে থাকা। স্যার, এবারে তো ভয়াবহ অবস্থা। মেয়েরা টিকটকে ভাইরাল হওয়ার লাগে জামা কাপড় পর্যন্ত খুলে লাইতেছে।
আর আমি ওদিকে দেখলাম কোচিং এ পড়ালেখা শেখানো বাদ দিয়ে টিকটক করা শেখানো হইতাছে। আর আমার বউ তো রোমান্স বাদ দিয়ে টিকটক করতেছে। এই ভাইরাস তো শুধু ইন্ডিয়া বাদ দিয়ে পুরো বিশ্বে ছড়ায় গেছে। কিন্তু স্যার ইন্ডিয়াতেই কেন ছড়ায় নাই? আরে ইন্ডিয়ার ইউটিউবার আছে না ক্যারিমিনাতি, ও টিকটকার গো এমন পিছন মারছে ইন্ডিয়াতে টিকটকই ব্যান হয়ে গেছে। তাইলে স্যার বাংলাদেশে এমন কোনো ইউটিউবার নাই যে টিকটকে পিছন মাইরা দিব? না নাই স্যার আছে তো, উমরন ফায়ার। ওমর তো নিজেই টিকটক করে। এখন আমাকে সায়েন্টিস্টের কাছে যাইতে হইব, কারণ সায়েন্টিস্ট এই সমস্যার যে কোনো একটা সমাধান দিতে পারে। অভিজিৎ, দয়ার বউ এই ভাইরাসে অ্যাডিক্টেড। তুমি যাও দয়ার বউয়ের পাশে দাঁড়াও, পাশে দাঁড়ায় দয়ার বউরে সান্ত্বনা দাও। স্যার অভিজিতে আমার বউরে সান্ত্বনা দিব কে? দয়া, তুমি কি ভুলে গেছো যে এই অভিজিতে আমাকে সায়েন্টিস্টের ক্যারেক্টার আছে? অভিজিৎরে যদি এখন এইখান থেকে না বাই করি তাহলে সায়েন্টিস্ট কি সাথে তোর বাপে? স্যার আমি তো ভুলেই গেছিলাম এটা ওমরান ফায়ারের ভিডিও, এখানে যে কোনো কিছু করতে পারে। আচ্ছা অভিজিৎ যাও, তোমার ভাবিদের সান্ত্বনাই দিও, অন্য কিছু দিও না। আর যাওয়ার সময় মনে করে গামাসির পাউডার নিয়ে যাও। সায়েন্টিস্ট স্যার, এই ভাইরাস তো পুরো পৃথিবীতে ছড়াই গেছে, আর মানুষ তো টিকটক করতে করতে প্রতিবন্ধী হয়ে যাইতেছে। এই ভাইরাসের কি কোনো অ্যান্টিডিউট নাই? অ্যান্টিটিউড যতটুকু ছিল সবই তোরা নষ্ট করে ফেলাইছ। তাইলে কি পৃথিবীর এই টিকটক নামক ভাইরাস থেকে বাঁচানোর কোনো উপায় নাই? একটা উপায় আছে, যে এলিয়েন এই ভাইরাসটা বাড়াইছে তারাই কিছু করতে পারবো, তাই ওই এলিয়েনদের ডাকতে হইব। সায়েন্টিস্ট তাইলে আমরা এখন ওই এলিয়েন করে ডাকমু কেমনে? এই সময় সবচেয়ে বড় বড় প্রতিবন্ধী টিকটকারকে ধরে আনতে হইব, কারণ ওরাই পারবো এলিয়েন করে ডাকতে। কেমনে? কারণ এলিয়েনরা শুধু এলিয়েনের ডাকে সাড়া দেয়, আর বিশেষ পরীক্ষার পর জানা গেছে টিকটকারও এক ধরনের এলিয়েন। থ্যাংক ইউ সায়েন্টিস্ট, আপনিও আমাদের সাথে চলেন। না, আমার সময় নাই, কয়েকটা টিকটক ভিডিও বানাইতে হইব। দয়া, সায়েন্টিস্ট নিজেও এই ভাইরাসে অ্যাডিক্টেড। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙ্গি খাট, এই সায়েন্টিস্ট এখনই দিয়ে দেন বার। সায়েন্টিস্টের কথা মতো এখন আমাদের সবার আগে খুঁজে বাই করতে হইব টিকটকে থাকা সবথেকে বড় প্রতিবন্ধীদের। যদিও আমরা জানি যে টিকটক যারা করে তারা সবাই প্রতিবন্ধী, কিন্তু কাজে কর্মে ক্রিঞ্জ কন্টেন্টে চেহারার অঙ্গি ভঙ্গিতে চুলের কালারে আমি বুঝতে পারলাম যে টিকটকে থাকা সবচেয়ে বড় প্রতিবন্ধী হলো দুইজন। এক হইলো ক্রিঞ্জ মুনমুন আর একটা হলো দীপু ভাই। ওদের প্রতিবন্ধী মার্কা অঙ্গভঙ্গি, ফালতু কন্টেন্ট আর লাল নীল চুলের কালার দেখেই বোঝা যায় যে ওরা এলিয়েন বংশধর। তাই ওগোটাকে এলিয়েন আসতে বাধ্য। তাই তোমাদের কাজ হইলো এখন ওগো দুইজনে ধইরা আনা। কিন্তু স্যার ওগুলো পামু কোনে? আরে এটা তো খুবই সহজ, এখন রাতের 12টা বাজে আর তোমরা জানো না টিকটকার এই টাইমে কি করে? বুঝছি স্যার, দিনের বেলা টিকটক আর রাইতে বেলা চুরি। যাও করে ধইরা নিয়ে আহ। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙ্গি খাট, আজকে টিকটকার করে দিয়ে দিমু বার। এসিবি স্যার, এই যে ক্রিন্স মুনমুন আর টুকাই দিব ভাই। তাইলে তোরা এই টিকটক নামের ভাইরাসের সবথেকে বড় সেলিব্রিটি। ডাক তোকে এলিয়েন বাপরে, যেমনি হোক এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে হইব। না ডাকমু না, আমাকে মতো একদিন বাংলাদেশে সবাই টুকাই বানিয়ে ছাড়মু। কিন্তু এটা আমি থাকতে কখনোই সম্ভব না। অগরে থেরাপি দে। মারেন কাটেন যাই করেন, আমাকে মুখ দিয়ে একবার আমাকে এলিয়েন বাবারে ডাকাইতে পারবেন না। তরে মারমু না, কাটমু না, তোর গায়ে একবার হাতও লাগামু না, খালি তোর একটা ভিডিও দেখামু। ওই আরে ক্যারিমিনেতির ভিডিওটা দেখা। तो कैसे हैं आप लोग? আরে না, এই ভিডিও বন্ধ কর, পারলে আমার মাইরা ফেলা, দরকার পড়লে পিছন মার, তাও এই ভিডিও বন্ধ কর, আমি ডাকতেছি। তাড়াতাড়ি ডাক। কি করতাছস তুই? আপনি না ডাকতে কইলেন, ডাকতাছি। কিছু শুনি নাকি, শব্দ কই? আরে লিপসিং করতাছি। তোর ডাকা লাগবে না, এই তুই ডাক। কি করতাছস সেটা তুই? কেন স্লো মোশনে ডাকতাছি? এই অগরে ক্যারিমিনেতির পুরো ভিডিওটা দেখা। এলিয়েন আব্বা! এলিয়েন, তুই যেই ভাইরাস পাঠাইছস ওই ভাইরাস এমনিতেই আমাদের দেশের অনেক পোলাপান্ডে প্রতিবন্ধী বানায় লাইছে। সবাই প্রতিবন্ধী হয়ে যাওয়ার আগে এই ভাইরাস কেমনে দূর করুম ওই দেখো। আমি তুই ভাইরাস পাঠাইছি পুরো দেশ ধ্বংস করার লিগে। যে পর্যন্ত যুব সমাজ ধ্বংস না হইব সে পর্যন্ত তো এই ভাইরাস যাইব না। অভিজিৎ, এলিয়েন তো কোনো কিছুতেই রাজি হইতাছে না। স্যার ভালো করে ওর পেনটা দেখেন, ওই কিন্তু ব্রাজিল সাপোর্টার। বুঝতে পারছি। এই 7 আপ 7 আপ 7 আপ। এই থাম, তোর আমারে 7 আপ করে অপমান করিস না। 2014 সালে 7 আপ খাইছিল জার্মানি আর আর্জেন্টিনার সাপোর্টার অপমান করে। তোরা অন্তত আমার অপমান করিস না। আমি তো করে বলতাছি এই ভাইরাসের সমাধান কি? ক কিভাবে এই ভাইরাস আমরা মানুষের মোবাইল থেকে দূর করুম? এই ভাইরাস মোবাইল থেকে কোনোভাবেই দূর করা সম্ভব না। কিন্তু এই ভাইরাস আক্রান্ত যে সমস্ত প্রতিবন্ধী আছে, যারা নিজের অনেক বড় সেলিব্রিটি ভাবে কিন্তু তারা লেরো না,
অগরে আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। খালি অগরে নিয়ে গেলে কি হইব, ভাইরাস তো থাইকেই যাইব। আরে অগরে দেখেই তো মানুষ শিখে কেমনে টুকাইয়ের মতো থাকতে হয়, চুলে কুকালার করতে হয়, ফালতু কন্টেন্ট বানাইতে হয়। আর অগরে যখন নিয়ে যাবো তখন ধীরে ধীরে এগুলো সব বন্ধ হয়ে যাইবো। আর সবসময় মাথায় রাখবি টিকটক ভাইরাসটা ডায়াবেটিসের মতো, এটা কখনোই নিরাময় করা সম্ভব না। তাই তোকে সবাই সচেতন থাকতে হইব। আর টিকটক যে খারাপ একটা অ্যাপস বিষয়টা এরকম না, কিন্তু প্রতিবন্ধী মার্কা কিছু প্ল্যানে পুরো টিকটকটারে প্রতিবন্ধী বানিয়ে হেলাইছে। তাই তোকে সবাই সচেতন থাকতে হইব আর সরকারের জনগণের এই বিষয়ে সচেতন করতে হইব। তাইলে টিকটক নামক এই খারাপ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। হিল বাবা কালা জালাল, কুত্তা বিলাই সব হালাল। এই আই তোরাও তো আমার মতো এলিয়নি, আই তো করে নিয়ে যাই একসাথে সহবাস করুমনি। ও সরি, একসাথে বসবাস করুমনি। কেস সলভ। স্যার আপনি আমাকে কোনো কথা শুনতেছেন না, আপনি মোবাইলে কি করতেছেন? অভিজিৎ, আমি টিকটক অ্যাপে ঢুকে দেখলাম অ্যাপটা এতটাও খারাপ না। অ্যাপের ভিতর অনেক পোলাপান অনেক অঙ্কভঙ্গির ভিডিও বানায়, চুল টুল কালার কইরা খুব ভালোই লাগে দেখতে। আমি চিন্তা করতেছি কি এই সিআইডির কাম ছাইরা দিমু, টিকটক বানামু, সেলিব্রিটি হমু, জায়গায় জায়গায় যাই মাইর খামু, অনেক টাকা কামামু, তারপরে দুইজন মিলে রাশিয়াতে যাইয়া রাশিয়ান লাগাবো। স্যার পার্সোনাল কথা পার্সোনাল রেখে দেন। চল এখন যে দুইজন মিলে টিকটকে ভিডিও বানাই। আর আমাকে প্রথম ভিডিও হইব ছোট ইউজাররা সাপোর্ট করেন, সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন 100%। AACB রেও ভাইরাস ধরছে। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙি খাট। AACB রে এখনই দিয়ে দিমু বাট। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। আর গাইস থ্যাংক ইউ সবাই, এত কম দিনে আমাদের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে দেওয়ার জন্য। আমি কখনো আশা করি না এত কম দিনে এত কম ভিডিওতে আমি কখনো 20 লাখের ফ্যামিলি ডান করতে পারবো। তো এই সবই আপনাদের জন্য। আর গাইস এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান। আর এই ভিডিওর পার্ট 2 চান নাকি এটাও কমেন্টে জানান। আর এইবার কিন্তু আমি আমার ওমর অন ফায়ার আর্মির বড় একটা চ্যালেঞ্জ দিমু। এই ভিডিওতে যদি আমাদের ওমর অন ফায়ার আর্মি মাত্র একদিনে 30,000 কমেন্ট করতে পারে, তাইলে কিন্তু আমি আমার নেক্সট ভিডিও ডেঞ্জারাস যে চিজা নিয়ে দিতেছি। তো দেখি ওমর অন ফায়ার আর্মি কতটা পাওয়ারফুল। তো গাইস আবারও সবাই থ্যাংক ইউ আমাদের 2 মিলিয়ন ফ্যামিলি ডান করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।